যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে 1 টাকায় আপনি অনেক কিছু পেতে পারেন, তাহলে আপনি হয়তো ভাববেন যে আমি মজা করছি, কিন্তু না বন্ধুরা, দেখুন বিএসএনএল নিয়ে এসেছে একটা অত্যন্ত আকর্ষণীয় অফার, যেটার নাম দিয়েছে আজাদি কা প্ল্যান, যেখানেতে আপনি মাত্র 1 টাকা দিয়ে নিতে পারবেন সিম। আর যে সিমটাতে আপনি পাবেন 2 GB ডেটা প্রতিদিন 1 মাসের জন্য, 100টা SMS প্রতিদিন 1 মাসের জন্য এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। তো এখন এই যে প্ল্যানটা আছে, এই প্ল্যানটা বিএসএনএল যে নতুন 4G সার্ভিস নিয়ে এসছে সেটাকে কাস্টমারের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য এই প্ল্যানটা নিয়ে এসেছে। এবং এই যে প্ল্যান, এই প্ল্যানটার নাম দিয়েছে আজাদি কা প্ল্যান। কারণ সে এই যে আমাদের আগস্ট মাস 15 আগস্ট আমাদের আসছে ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসের উপলক্ষে বিএসএনএল এই প্ল্যানটা নিয়ে এসেছে। তো বিএসএনএল যে অফিসিয়াল অর্ডার কপি যেটা ইস্যু করেছে, সেখানেতে যদি আপনি দেখতে পারবেন 6 তারিখে ইস্যু করেছে অফিসিয়াল অর্ডার কপিটা। এবং সেই যে প্ল্যান আছে সেই প্ল্যানের নাম দিয়েছে আজাদি কা প্ল্যান। এবং সেইখানেতে আপনারা দেখতে পারবেন যে সেই যে প্ল্যান আছে সেই প্ল্যানকে ফ্রিডম প্ল্যান আর বিএসএনএল প্রমোশনাল অফার, সেই যে প্ল্যানটা প্রমোশনাল অফারটা সেটাকে পপুলারাইজ করার জন্য সমস্ত অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নের কাছে রিকোয়েস্ট করেছে ম্যানেজমেন্ট, এবং অ্যাসোসিয়েশনস এবং সমস্ত ইউনিয়ন এই প্ল্যানটাকে পপুলারাইজ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। যেখানেতে এই যে ফ্রিডম প্ল্যানটা আছে সেই প্ল্যানটা থাকবে হচ্ছে 1 আগস্ট থেকে 31 আগস্ট, এই 30 দিনের জন্য থাকবে। যারা কাস্টমার্স আছেন তাদের উদ্দেশ্যে বলবো যে তারা যে কোনো বিএসএনএলের যে কাস্টমার কেয়ার সেন্টার আছে, যেটাকে সিএসসি বলা হয়ে থাকে, সেখানেতে গিয়ে 1 টাকার বিনিময়ে সঙ্গে নিয়ে যাবেন আপনাদের আধার কার্ড অরিজিনাল। সেখানেতে গিয়ে আপনারা এই সিমটা নিতে পারবেন। এই সিমটা যে শুধুমাত্র নতুন সিম নেওয়ার ক্ষেত্রে যে কেবল তা নয়, আপনারা যদি কোনো সিমকে এমএনপি করতে চান, অর্থাৎ পোর্টিং করতে চান বিএসএনএলের মধ্যে, তাহলেও সেটা পাবেন। এবং এখানেতে বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন তার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে যে এই যে প্রমোশনাল প্ল্যানটা আছে, এই প্রমোশনাল প্ল্যানের মাধ্যমে যে সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে সেইটা, এবং 6-8 অর্থাৎ 6ই আগস্টের যে লেটারটা আছে সেটাকে তার উদ্দেশ্যে লিখেছে যে এই প্রমোশনাল প্ল্যানটা এই যে স্বদেশি 4G বিএসএনএল নিয়ে এসেছে সেটাকে পপুলারাইজ করার জন্য, লোকের মাঝখানে পৌঁছানোর জন্য এই প্ল্যানটা নিয়ে এসেছে। সিএমডি বিএসএনএল যে সাহেব আছেন তিনি বলেছেন যে সমস্ত অ্যাসোসিয়েশন এবং ইউনিয়নকে ইনভলভ হতে, সমস্ত এমপ্লয়িদের ইনভলভ হতে এই প্ল্যানটাকে পপুলারাইজ করার জন্য, এবং যাতে এই সিম কার্ডটা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে। এবং সেই জন্যতে সিএইচকিউ অর্থাৎ বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন এর তরফ থেকে বলা হচ্ছে সমস্ত এমপ্লয়িদিকে যে আপনারা এই যে প্ল্যানটা আছে এই প্ল্যানটাকে বেশি করে মানুষের কাছে পৌঁছাবার ব্যবস্থা করুন, এবং মানুষের কাছে পৌঁছে আপনারা এই প্ল্যানটাকে বেশি বেশি করে দিন, এবং মানুষ যাতে করে বিএসএনএলের 4G সার্ভিস কীরকম এসছে সেইটা বুঝতে পারে এবং তার লাভ ওঠাতে পারে, তার ব্যবস্থা করুন। এখন বর্তমান পরিস্থিতিতে যে ভারতের যে টেলিকম মার্কেট আছে, সেই ভারতের টেলিকম মার্কেটে বেশি কোম্পানি নেই, মাত্র 3-4টে কোম্পানি আছে। তার মধ্যে সরকারি কোম্পানি হিসেবে বিএসএনএল রয়েছে, এবং সরকারি কোম্পানি বিএসএনএল আছে বলেই আজকে টেলিকমের যে দাম সেটা কিন্তু অনেকটা হলেও নিয়ন্ত্রিত রয়েছে। আপনারা হয়তো ভাবছেন যে আকাশ ছোঁয়া দাম এখন টেলিফোনের, মোবাইলের, সেটা কিন্তু বন্ধুরা হয়নি এখনো পর্যন্ত। আপনারা যেটা দেখেছেন সেটা সিনেমার ট্রেলারটা, আপনারা পুরো সিনেমাটা এখনো দেখেননি। যদি বাই চান্স বিএসএনএলের মতো সরকারি কোম্পানি টেলিকম মার্কেটের মধ্যে না থাকে, তাহলে আপনারা এই যে দাম দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জের, এর 2 থেকে 3 গুণ বৃদ্ধি দেখতে পাবেন। অর্থাৎ যেটা 300 টাকায় দেখতে পাচ্ছেন সেটা হয়তো 900 টাকা দেখবেন কালকে গিয়ে। কিন্তু
সুখবর এটাই যে বিএসএনএল এখনও পর্যন্ত মার্কেটে আছে এবং বিএসএনএল কিন্তু লড়ে যাচ্ছে নিজের যে সমস্যা, সেই সমস্যা আছে। বিএসএনএলের অনেক নিজস্ব সমস্যা আছে, যেমন সার্ভিস রিলেটেড সত্যি প্রবলেম আছে। অনেক জায়গাতে বিএসএনএলের টাওয়ার পাওয়া যায় না, অনেক জায়গাতে নেট পাওয়া যায় না, কিন্তু তথাপি বিএসএনএল কিন্তু বিগত দিনে 1 লক্ষ 4G টাওয়ার ভারতবর্ষের মধ্যে লাগিয়েছে এবং সেই 4G টাওয়ারটা কিন্তু বিদেশি কোনো প্রযুক্তিতে নয়, সেটা সম্পূর্ণ স্বদেশি প্রযুক্তিতে। তেজাস বলে একটি কোম্পানি আছে টাটার এবং টিসিএস বলে যে কোম্পানি আছে, এরা দুজনে মোটামুটি মিলে এই 4G প্রযুক্তিটা বানিয়েছে এবং সেটা বিএসএনএলকে দেয়া হয়েছে। যেহেতু বাইরের যে সমস্ত ভেন্ডাররা আছে তারা বহুদিন ধরে বিজনেস করে যাচ্ছে, সেই জন্য তাদের যে 4Gর ইকুইপমেন্টটা সেটা অনেক দামি এবং অনেক ভালো এবং সেখানেতে ড্রপিং কম হয়। কিন্তু বিএসএনএলের যেহেতু নতুন জিনিস এবং বিএসএনএলকে এক্সপেরিমেন্ট করে এটা বানাতে হয়েছে, সেই জন্যতে এখন কিছু কিছু ইনিশিয়াল স্টেজে 4Gতে প্রবলেম আছে এবং এই প্রবলেমটা দূরতেও হয়তো 1-1.5 বছর সময় লেগে যাবে। কিন্তু তদুপরি আমি এই কথা বলবো যে এখন বিএসএনএল এই যে ফ্রিডম প্ল্যানটা এনেছে, এই ফ্রিডম প্ল্যানটা কিন্তু সাধারণ মানুষের সুবিধার্থে এনেছে। এতে বিএসএনএলের যে প্রচুর ফাইন্যান্সিয়াল লাভ হচ্ছে তা কিন্তু নয়, এটা সম্পূর্ণ সাধারণ মানুষ যাতে স্বদেশি 4Gর সুযোগ ওঠাতে পারে, সুবিধা ওঠাতে পারে, সেই জন্যে এনেছে। আপনারা যদি বিএসএনএলের যে অর্ডার কপিটা আছে সেটা যদি লক্ষ্য করে দেখবেন, সেখানে তো দেখবেন স্পষ্টতই উল্লেখ আছে যে এই যে প্ল্যানটা আছে এই প্ল্যানটা কিন্তু সম্পূর্ণরূপে বিএসএনএল 4G যে সার্ভিস যেটা এনেছে সেটাকে স্বদেশি 4G সার্ভিস সেটাকে পপুলারাইজ করার জন্য এই প্ল্যানটা নিয়ে এসেছে। এই প্ল্যানের নাম দেওয়া হয়েছে ফ্রিডম প্ল্যান এবং এখানেতে আপনার যে 1 টাকা দিচ্ছেন তার জন্য আলাদা করে কোনো এফআরসি মারার দরকার হবে না, এটা এফআরসির সঙ্গেই এই 1 টাকা দাম দেওয়া হয়েছে। এইখানেতে আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে আনলিমিটেড ভয়েস কল পাবেন 1 মাসের জন্যে, 2 GB ডেটা পাবেন প্রতিদিন 1 মাসের জন্যে এবং 100টা SMS পাবেন প্রতিদিন 1 মাসের জন্যে। বর্তমান টেলিকম মার্কেটেতে যেরকম অবস্থা, এটা অত্যন্তই একটি আকর্ষণীয় অফার এবং এখানেতে বিএসএনএলের যে এমপ্লয়ি আছে তাদের বলা হয়েছে যে তারা সমস্ত জায়গাতে এই নিউজটা ছড়িয়ে দিন সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনি যদি বিএসএনএল এমপ্লয়ি নাও হয়ে থাকেন, আপনি যদি নাগরিক হন এই দেশের, তাহলেও এটা কিন্তু আপনার পবিত্র কর্তব্য যে আপনি কিন্তু এই নিউজটা চারদিকে ছড়িয়ে দিন। কারণ বিএসএনএল যদি 1 টাকাও মুনাফা করে তাহলে সেটা কিন্তু কারোর পকেটে যায় না, সেটা সরকারের কোষাগারে জমা হয়। এবং আমি একথা আপনাদের বলবো, দেখুন এখন সবাই ডুয়াল সিম ইউজ করেন, আপনাদের 2টো করে সিম, তো আপনারা যদি বিএসএনএলের সার্ভিস নিয়ে যদি আপনাদের মনে কোনো জায়গায় প্রশ্নচিহ্ন থাকে, তাহলে আপনারা যে 1 নম্বর সিমটা যেটা দিয়ে আপনারা কল করেন, যেটা দিয়ে আপনারা নেট করেন, সেটা যদি অন্য প্রাইভেট কোম্পানির হয়েও থাকে, কিন্তু দ্বিতীয় যে স্লটটা আছে সেই দ্বিতীয় স্লট যেখানেতে আপনার ব্যাংক আধার সমস্ত লিঙ্ক করা আছে, যেখানেতে আপনার প্রতি মুহূর্তে SMS আসতে থাকে এবং যেটা আপনার চিরজীবন রেখে দিতে হবে আপনাদের প্রয়োজনের জন্যে, সেটা কিন্তু একটা সরকারি কোম্পানি এবং একটা বিশ্বাসজনক সিম নেওয়া উচিত। সেইটা ভেবেই আপনাদের কিন্তু এই যে ফ্রিডম প্ল্যান আছে তার সুবিধা নেওয়া উচিত এবং আপনাদের যে দ্বিতীয় যে সিমটা আছে সেটাকে অবশ্যই বিএসএনএল করা উচিত। এটা যে আপনি খরচা কমের দিক থেকে করবেন শুধু তাই নয়, আপনি একটা সরকারি কোম্পানিকেও সাহায্য করবেন আর মেক ইন ইন্ডিয়া যে ইনিশিয়েটিভ আছে ভারত সরকারের সেখানেতেও আপনারা সহযোগ করবেন এবং সেখানেতে আপনারা ওই 1 টাকার বিনিময়ে আপনারা বিএসএনএলের সাথে যুক্ত হবেন, বিএসএনএলের সার্ভিস নেবেন এবং আপনারা সেখানেতে টেস্ট করে দেখতে পারবেন যে আপনার এলাকাতে কতটা সার্ভিসের কী রকম অবস্থা আছে। আপনারা যদি সেখানেতে সার্ভিসে স্যাটিসফাইড হবেন তখন আপনারা যে রেগুলার যে সিমটা ইউজ করেন সেটা অবশ্যই চেঞ্জ করে নেবেন বিএসএনএলেতে। কিন্তু বন্ধুরা আমি বলবো অ্যাটলিস্ট আপনারা দ্বিতীয় যে সিমটা আছে সেই সিমটা অবশ্যই বিএসএনএল নেওয়ার চেষ্টা করুন, কারণ বিএসএনএল একটা সরকারি কোম্পানি, বিএসএনএল চিরকাল থাকবে, সেখানেতে প্রাইভেট কোম্পানিকে এক্সট্রা টাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা যদি টাকা দিতেই হয় বিএসএনএলকে টাকা দিন এবং সেটা ভারত সরকারকে আলটিমেটলি টাকা দিচ্ছেন এবং সেটা দেশের জন্যই টাকাটা থাকছে। তো বন্ধুরা এই নিউজটাকে চারদিকে ছড়িয়ে দিন যাতে বেশি মানুষ যুক্ত হতে পারে। নমস্কার।